নির্বাচনের শেষে ভিডিও কলে হাসিনার সাথে তারেক রহমান তারে এত বিশ্বাস করি, খালেদা জিয়ার এত বিশ্বাস করি, হ্যাঁ, তারপরে জিয়াউর রহমানের এত বিশ্বাস করি, সেই তারেক রহমান নির্বাচনে জয়ী হইয়া এরকম ভাবে পার্টি লইল। এই যে পোস্টটা, এইটা দেখার পরে গ্রামে অনেক সরল মানুষ আছে, অনেক সাধারণ মানুষ আছে, যারা হয়তো ফেসবুকে ইদানিং, আগে তো ফেসবুকটা অনলাইনটা ছিল না তেমন একটা, এখন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখানে সাধারণ মানুষ যারা আছে, সরল সোজা মানুষ, তারা এই বিষয়টা বোঝে না। ঠিক আছে, তারা এই ফেসবুকে এইসব নিউজ পাইলে চিন্তা করে তো সত্যি তারেক রহমান তারে এত বিশ্বাস করি, খালেদা জিয়ার এত বিশ্বাস করি, হ্যাঁ, তারপরে জিয়াউর রহমানের এত বিশ্বাস করি, সেই তারেক রহমান নির্বাচনে জয়ী হইয়া এরকম ভাবে পার্টি লইল। এইগুলো চিন্তা করে আপনাদের মতো কিছু মানুষের জন্য, একটা মানুষ আর একটা মানুষের কাছে বিনা কারণে খারাপ হয়, বিনা কারণে তার খারাপ পরিচিতিটা হয়। হ্যাঁ, দেশ তার হাতে গেছে, ক্ষমতা তার হাতে গেছে, 5টা বছর দেখেন, যদি আপনাদের পছন্দ না হয়, যদি ইসলামিক দৃষ্টিতে দেশ সে চালাইতে না পারে, আপনাদের মন মিটাইয়া যদি সে দেশ চালাইতে না পারে, তখন আপনারা আপনাদের মন মতো সরকারকে ভোট দেন, ব্যাস। এত কিছু এইগুলো করার কি কোনো দরকার আছে? তাও এডিটটা করছে, দেখেন ভাই, এডিটটা করছে, তাও স্পষ্ট বোঝা যায় যে এটা এডিট করা। এই যে দেখেন, প্রথমে এই ছবির পাশে একটু ফাঁকা রয়েছে, পরে করছে কি এটা কাইডে আবার ছবি বসাইতেছে এই জায়গা সুন্দর মতো। কেন ভাই, এগুলো করে লাভ কি? এগুলো করিস না, এতে দেশের মানুষগুলো বিভ্রান্ত হয়, সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়। এই সমস্ত ভুয়া নিউজ ছড়াইস না তোরা, এতে দেশের কোনো উপকার হবে না ভাই। কি হবে জানিস, তোর আর তোর মতো আমার মতো আরো 10-15 জন ভাই ব্রাদার মারামারি করে, খুনাখুনি করে মরে যাবে, ভাও জীবনগুলো যাবে। এগুলো করো না ভাই, এগুলো বন্ধ করো।